বনি ইসরাইল এক বদমাশ ছিল, নাম ছিল কিফিল। প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকার 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে অজোরে কাঁদতেছে, তো বলতেছে ওই মেয়ে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি নাই, তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি, আর দর দাম নির্ধারিত হইলো তারপরেই তো নিয়ে আসলাম, কাঁদিস কেন? তো মেয়ে বলতেছে শুন কিফিল, আমি বাজারই নিয়ে না, এটা আমার পেশা না, এটা আমার পেশা না, আমি বাজারই না। বিপদ তোর হাতে আমাকে ধরা দিতে বাধ্য করছে। আমি হুজুরদের পায়ে হাত দিয়ে একটা কথা বলবো, বলবো? রাগ হয়ে যাবেন না তো? হ্যাঁ, আমরা বিভিন্ন, আমাদের দেশে বিভিন্ন সুদের ব্যাংক আছে গ্রাম দেশে, ঠিক না? আছে না? আমি নাম বলবো না, আছে। হ্যাঁ, আমরা আর বিরোধিতা জোর সোরে করি, ঠিক না? কিন্তু আপনি জানেন, হতে পারে কোনো মানুষ সে এমন বিপদে পড়ছে, পয়রা ওইখানে হাত পাততে বাধ্য হয়েছে। আমরা বিরোধিতা করি হুজুররা, কিন্তু আমরা বিকল্প কোনো রাস্তা আজ পর্যন্ত না নিজেরা নির্ধারিত করছি। আমি বারবার ভুলে যেতেছি, আমি আপনাদের এই থানার রূপগঞ্জের ওলামাদের পায়ে হাত দিয়া বলবো, আপনারা বিকল্প একটা রাস্তা চিন্তা করেন। 1000 লাগবে 10 টাকা দেন, 1 লাখ লাগবে 10,000 দেন, দেখেন এরা এদের কাছে যায় না যায় না। আপনাদের বলা কাজে নেয় না নেয় না, আমরা শুধু বিরোধিতা করি, বিকল্প কোনো রাস্তা আমরা তৈরি করি না। যদি বিকল্প রাস্তা আমরা তৈরি করতাম তো আমরা আমাদের জাতিকে চিনি। হতে পারে হাজারো মানুষ ওদের ফাঁদে পড়ে, আর ওরা ফাঁদে ফালায় ওর বিপদকে কাজে লাগায়। যেমন ওই মহিলা ফাঁদে পড়ছে, বলছে আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু শোন কিফিল, কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তীর মারলেও মনে হয় এত জোরে লাগতো না কিফিলের বুকে, এত জোরে ধাক্কা লাগছে। কিফিল চিৎকার দিয়া মাটিতে পড়া বলছে, বোন এখন পর্যন্ত তো তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দেই নাই, যদি তোর এই দুরবস্থা হয় কালকের কথা চিন্তা করে তো আমি কিফিলের কি হবে? বলছে বোন তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দিব না, লয় টাকার ব্যাগ তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে না যে আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে। আমি তওবা করলাম। ওই রাত্রেই কিফিল মারা যায়। দরজায় স্বর্ণ অক্ষরে লেখা ওঠে, কদ গফার আল্লাহু লি কিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। যুবক, এই জন্য বুঝাইতেছি, অল্প কথাও যদি দিলে গাথাইতে পারি তো যথেষ্ট। যেটা আমি প্রথম বলতেছিলাম, মুসলমান বটে, ইসলামের ছাপ নাই, উম্মত বটে, সময় নাই আমার কাছে, নাইলে যুবক আমি তোমাদেরকে কাঁদাইতে পারি। রসুল তোমাদের জন্য কাঁদতে কাঁদতে কবরে চলে গেছে, এখনো কাঁদতেছেন। ওলামা মানবে না জানি না, রূপগঞ্জের মানুষের ভিতরে দিল না পাথর। আবুল সামরকান্দি লেখছেন, আল্লাহ রসুল কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? যে রসুল তোমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে। আজকে চুল কাটো তুমি বিজাতির স্টাইলে, পোশাক পরো বিজাতির, উদযাপন করো ওদের দিনগুলো, মা বোন চলে বেপরদা, সাজগোজ করে বিজাতির স্টাইলে।
কালকে এই চেহারাটা কি করে দেখাবে? অস্তিত্ব তো আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলে, আল্লাহ অভিমানের ভাষায় বলে, অভিমান শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। কিন্তু আমার কাছে আমার দ্বিতীয় কোনো ভাষা জানা নাই। আল্লাহ তো এই জন্যই বলে, আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, দুটা চক্ষু কি আমি দেই নাই তুই দেখিস? আমা আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা, দুটা কান কি আমি দেই নাই তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি বাকশক্তি দেই নাই তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, মগজ কি দেই নাই তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল কি দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা, দুটা হাত কি দেই নাই যেটা দিয়ে তুই ধরিস আর কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি তো বড় করলাম। কুনতা জাইফা, তুই দুর্বল ছিলি, ফাকাওয়াইতুক, সুঠামত তো আমি তো দিলাম। কুনতা জাহিলা, অজ্ঞ ছিলি, ফাআল্লামতুক, আমি তো তোকে শিক্ষা দিলাম। কুনতা মিসকিনা, নিশ্চয় ছিলি, ফাআগনাইতুক, আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। ফাইলা আইন, একটু বিবেক দিয়া বল না তুই কোথায় চললি, কোন দিকে যেতেছিস? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বেশি তোকে দিছে কেউ বল না দিতেছে? বল, বলো যুবক, আল্লাহর চেয়ে বেশি দিতেছে? আরে 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 আরে, তোমার অক্সিজেনের বিল যদি 1 টাকা ধরতো তাহলে তো ডেলি 550 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। কেননা তুমি ডেলি 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন নাও। তোমার শ্বাসের বিল যদি 1 পয়সা ধরা হইতো তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। কেননা তুমি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নাও। তোমার ডায়ালিসিসের বিল যদি 100 টাকা ধরা হইতো তাহলে ডেলি তোমাকে 3700 টাকা বিল দিতে হইতো। কেননা আল্লাহ 24 ঘন্টায় কুদরত দ্বারা আমার কিডনিকে 37 বার ডায়ালিসিস করেন, বাকি খাওয়ার বিল বাদ। মা বোনরা বোঝুক না, কালকে কি করে চেহারাটা দেখাবো? এই জন্যই তো দুরবস্থা। কোরআন দিছে ছুঁয়া দেখি না। হায় হায়, নিজের ঘর নামায়া দিলেন। আল্লাহকে যদি বলি ঘর তো আমাদেরকে দিয়া দিলেন, আপনি কই থাকেন? আপনি কই থাকেন? ঘর তো আমাদেরকে দিয়া দিলেন। কি মসজিদ আল্লাহর ঘর না? আমাদেরকে দেয় নাই তো উনি থাকে কই? উনি কয় আমার থাকতে হবে না, না আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর লগেই থাকি। ঘর দিয়ে কি করব? ঘর তোরে দিয়া দিলাম। আমি কেমনে বুঝাবো? বিদায় আসেন, আসেন, পায়ে হাত দিয়া বলি আসেন, ফিরি আসেন। নাইলে ওই স্লোগানই সত্য। আমার পরে কি আছে? ওই স্লোগানই সত্য। আজকে দুনিয়া বিশ্বাস করে নিছে যে মুসলমানের সাথে আল্লাহ নাই। আমি আজ কয়েকদিন এটাই বলতেছি। কেন বলতেছি এটাও জানি না। যেমন মক্কালারা বিশ্বাস করে নিছিল যে ওহি বন্ধ হয়ে গেছে, আল্লাহ ছেড়া দিছে, এই জন্য ওরা মিছিল করতো ওয়াদ্দাহু রব্বুহু, মুহাম্মদকে তার রব ছেড়া দিছে। দীর্ঘদিন পরে আল্লাহ ওয়াদ্দুহা নাযিল করছেন, আর আল্লাহ ঘোষণা দিছেন ওই শব্দ দিয়ে, যেই শব্দ স্লোগান ওরা ব্যবহার করত মক্কার কাফেররা। তো আল্লাহ প্রথমেই কসম খাইছেন ওয়াদ্দুহা, বন্ধু আপনার চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার চুলের কসম, কালো কেশের কসম। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আমরা আপনাকে ছাড়ি নাই। আজকে দুনিয়া মনে করতেছে আমাদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছেন। আর ছাড়বে না কেন? যা আমি দেখাইলাম এটাই তো ছাড়ার কারণ। বিদায় আজকে যদি বুঝে আইসা থাকে, রাস্তা আমাদের সামনে এখনো খোলা আছে, কিন্তু চিৎকার দিলে সমাধান হবে না। আপনি চিৎকার দিয়ে সমাধান করতে পারবেন না। আমি উলামাদেরকে বুঝাইতে চাইতেছি, পারবেন না।
গত অক্টোবর, এই অক্টোবর 2 অক্টোবর মিলায়া 2টা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন গেল। 60টা দেশের প্রধানরা, কর্ণধাররা, লিডাররা, উচ্চ পদস্থ অফিসাররা এই 2টা সম্মেলনে ছিল। 60টা দেশের 250 কোটি মুসলমানের যারা কি বলে প্রতিনিধি, ছোট একটা ইসরায়েল দেশের বিরুদ্ধে, মাত্র 60 লক্ষ জনসংখ্যার বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। যদি কেউ দেখাইতে পারে ওর জুতা আমার গাও, পারছে? হ্যাঁ পারছে? পারে নাই। আপনি চিল্লায় কি করবেন? আপনি চিল্লায় কি করবেন বলেন আমাকে? আপনার চিৎকার শুনে কে কি করবেন চিল্লায়? ওদের বিশ্বাসই সত্য, আল্লাহ আমাদের সাথে নাই, সময়ও হাতে নাই, নইলে আমি আপনাকে দেখাইতাম। আমার তো যুগ বিয়োগ মিলে না। যে উম্মতকে নিজে বলল লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো, অঙ্গীকার দিলেন বন্ধুকে। ওই আল্লাহ আজকে ফিলিস্তিনিদেরকে দেখে না তো দেখে না কেন? 1 লক্ষ 1.5 লক্ষ মারা গেল। জান ফিলিস্তিনি এখন শীতে মরতেছে, কাফন নাই ওদের কাছে, ঘরের কম্বল দিয়ে লাশ দাফন করতেছে, আর নিজেরা ঘরের ভিতরে বৈশা শীতে কনকনে কাঁপতেছে। দেখেন, নেট উঠান, দেখেন আমার কথা সত্য কিনা। ওরা 2 মাস আগে আমাদের কাছে অনুরোধ করছে, কিচ্ছু লাগবে না, আমাদেরকে কাফন পাঠা, আমরা কম্বল দিয়ে দাফন করতেছি। আমাদের ঘরের কম্বল শেষ হয়ে গেলে আমরা শীতেই মরে যাব। আর আপনি এখানে স্লোগান দেন কিছু হবে? কিচ্ছু হবে না। আমি তো প্রমাণ দিলাম। বিদায় রাস্তা আমাদের কাছে খোলা আছে, আল্লাহকে পক্ষে আনতে হবে। আল্লাহ পক্ষে আসলো, হ্যাঁ এই কথায় আমি বিশ্বাসী, আর কোনো কথায় বিশ্বাসী না। আমি এই কথায় বিশ্বাসী, আল্লাহ যদি পক্ষে হয় তাইলে আবাবিল ফাইটার হবে, ছোট ছোট পাথরের কণা অ্যাটম বোম হবে। আল্লাহ প্রমাণ দিছে। বলেন জমিনের প্রাণী হাতির থেকে বড় কিছু আছে কিনা? হ্যাঁ। আর বলক পাখির ভিতরে আবাবিলের থেকে ছোট আছে কিনা? যারা আবাবিল চিনে, না চিনলে বলবেন আছে। টুনি পাখি বলবেন এর চেয়ে বড়, ছোট না, আবাবিলের চেয়ে ছোট না, আবাবিল সবচেয়ে ছোট। আর জমিনের প্রাণীর ভিতরে সবচেয়ে বড় কোনটা? আল্লাহ হাতিকে পাউডার বানাইছেন জমিনের সবচেয়ে ছোট পাখি দিয়া। আল্লাহ বুঝেইছে আমি পক্ষে ছিলাম। আজকে আল্লাহ পক্ষে না, নাহলে আমি তো দেখেই না, চোখে দিকে বলতেছি। আমি তো এখন আমার সামনে ফিলিস্তিন, আমি 14 বছর আগে গেছি। আমি চৈশা আসছি ওই জমি। আমি অহংকার করে বলতেছি না। দুনিয়ায় কোনো নবীর কবরের চিহ্ন আছে আর আমি যাই না, এরকম হয় না। কোরআনে যা কাহিনী লেখা আছে ওই জায়গা আমি দেখি না, এরকম হয় না। 1.25 লক্ষ সাহাবা, হয়তো 2-4 জায়গার বাকি আছে, বাকি সব আমার দেখা শেষ। আর তাহাদিসে নেয়ামত বলতেছি, কি পাইছি না পাইছি ওটা ভিন্ন কথা, ওটা তো আল্লাহ জানে কি পাইছি না পাইছি। বিদায় রাস্তা আমাদের সামনে শুধু খোলা, 2 থেকে 3টা বা ঊর্ধ্বে 4টা। কয়টা? প্রথম আজকে তওবা করি। করবেন? কে করবেন? মনের থেকে তো
আমিও কি হাত উঠামো? মনের থেকে উঠ করলে উঠামো, নাহলে উঠামো না। মনের থেকে তো যুবকরা কি বলে? তাইলে বইলা দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, না 31st নাইট উদযাপন করব, না 14 তারিখ করব। নামাও। তুমি যদি মনের থেকে করে থাকো তাহলে তুমি এখন নিষ্পাপ, কসম নিষ্পাপ, তোমার গুনাহ মাফ। দ্বিতীয়, আজকের থেকে আমরা শুধু তওবায় অভ্যস্ত হই। ঘুমানোর আগে তওবা করব, ঘুমের থেকে উঠে তওবা করব। ঘুমানোর সময় বলবো আল্লাহ মাপ চায় ঘুমাইতেছি, ঘুমের থেকে উঠা বলবো আল্লাহ মাপ চাইলাম। এতটুকু বলতে পারবেন? কে কে পারবেন? নামান নামান নামান। তৃতীয়, আল্লাহর ঘর আজকে থেকে বলে দেন, কসম খোদা, সময় নাই, নাইলে আমি প্রমাণ দিতাম। জুমায় যেই পরিমাণ মুসল্লি, ওই পরিমাণ মুসল্লি যদি আজকে দুনিয়ার মুসলমান করে দিতে পারে, কালকে সকাল যেই জমিনেই সূর্য উঠুক, ওই বিজয়ের ফ্ল্যাগ নিয়ে উঠতে বাধ্য। আমি কসম খেয়ে বলতে পারি, শুধু জুমার পরিমাণ ফজরে মুসল্লি বানায় দিবে, মসজিদ গড়া দিবে। আল্লাহ এই উম্মতকে তৈরি করেন না এই জন্য যে এই উম্মতের হাত কালো হবে। এই উম্মতের হাত কালো করতে আল্লাহ চান না। চাইলে বদরে কেন বলতেন অমা রমাইতা ঈদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বন্ধু আমরা খেলছি, আল্লাহকে যদি জিজ্ঞেস করি তাহলে এত দূরে বন্ধুকে নিয়ে গেলেন কেন? তা আল্লাহ জবাব দেয় তাকাই উলান, জবাব দেয় তো বন্ধু না আসলে তো খেলা জমবে না। দ্বিতীয় জবাব দেয় দর্শক না হইলে খেলতে মজা লাগবে না, এই জন্য বন্ধুকে নিয়ে আসছি। আল্লাহ খেলবে, কসম খোদা। মুসলমানের কোন যুদ্ধ হুজুররা বলতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া জিতছে। পারবেন বলতে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আল্লাহ তো আগে লাগবে, ঠিক না? মসজিদ বলে দেন, পারবেন? কে কে পারবে? পাক্কা কিন্তু? আমি কালকে ফোন করে খবর নিব ফজরে মুসল্লি বাড়লো না কমলো। নামান। চতুর্থ, পায়ে ধরে বলতেছি, আলেমদের সাথে চলেন, না আগে না পিছে। আলেমদের মনে হয় সাথেও বোঝেন না, আগেও বোঝেন না, পিছেও বোঝেন না। পিছেও না, আবার কি আগেও না। কার সাথে? আলেমদের সাথে। আলেমদের সাথে থাকেন, আগেও না কিন্তু আবার কি সাথে। হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে থাকেন। রূপগঞ্জে আল্লাহওয়ালা আছে, এদের সাথে থাকেন। রূপগঞ্জে ওলামা আছে, আপনাদের সন্তান, এদের সাথে থাকেন। রূপগঞ্জে মাদ্রাসার অভাব নাই, থাকবেন। আসলেই বাস্তব রূপগঞ্জটা রূপেরই গঞ্জ হবে। বহুত দিন ধরে এটা রূপের গঞ্জ ছিল না। আলেমদের সাথে থাকলে অচিরেই রূপগঞ্জ কি রূপের রূপের র ফালায়া দিছে, তো রটা ফালায়া দিছে, হয়ে গেছে রূপগঞ্জ। আসলে ছিল রূপের গঞ্জ, রূপের। আলেমদের সাথে থাকেন, কসম খোদা। জাতি যদি আলেমের সাথে থাকতো শুরু দিন থেকে যেরকম ছিল আজকেও, তাহলে এই দুর্দশার শিকার হতো না। চোখ উঠায়া তাকানোর কারো সাহস ছিল না। বিশ্বাস হয় না? হ্যাঁ, আমি ওদিনও বলছি আপনারা সরে যান, শুধু আলেমদেরকে এইখানে রেখা যান, দেখি কে চোখ উঠায়া দেখে। কে চোখ উঠায়া? আমরা বুঝবো, আমাদের আল্লাহ বুঝবে। চ্যালেঞ্জ,
আমরা বুঝবো, আল্লাহ বুঝবে। কিন্তু এখন তো উম্মত, তখন তো শুধু আলেম থাকবে। কি এখন কি এখন কি এই জন্যই চোখ উঠানোর সাহস পায়, নাইলে সাহস পায় না। এক জমানা ছিল সাহস পায় না, কারো সাহস ছিল না। প্রথম পুরস্কার ইরজু মগফুরান লাক, যাও তোমার গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার দিবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করবে। তৃতীয় পুরস্কার দিবে ইয়াযকুরুল্লাহ ফী মান ইনদা, আমাদের প্রত্যেকের নাম নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করবে। আর চতুর্থ পুরস্কার, আল্লাহর নিয়ম হলো আল্লাহ যারা আলোচনা করবেন তাকে শাস্তি দিবেন না। বিদায় চারটা বড় বড় পুরস্কার নিয়ে উঠবো, কিন্তু শর্ত কয়টা? কয়টা শর্ত? দুটা। পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা, দ্বিতীয় পরিবেশটাকে নিঝুম রাখা। ওলামায়ে কেরামের প্রোগ্রাম বিদায় প্রশ্ন বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন যে আজকে মুসলমানের দুরবস্থা কেন? যেই দিন মুসলমানের সংখ্যা 313 ছিল, ওই দিনও তো এই দুরবস্থা ছিল না। আজকে তো 250 কোটি, মনে হয় বুঝাইতে পারতেছিলাম। যেই দিন 313 ছিল, ওই দিনও তো দুরবস্থা ছিল না। আজকে তো 250 কোটি। যখন 313 ছিল তখন মুসলমানের ঘোষিত কোনো দেশই ছিল না। আজকে তো মানচিত্রে 60টা মুসলিম দেশ। তারপরে এই দুরবস্থা কেন? একটা একটা করে ভালো মতো শুনতে থাকেন, আমি গণাইতে থাকি, তারপরে কথা আগে নিয়ে যাব, লম্বা হবে না। তো যেটা বলতেছিলাম, কোন দেশ মুসলমানের নির্ধারিত ছিল না। 313 যখন ছিল, আজকে তো 60টা মুসলমানের দেশ। 313 যখন ছিল, তখন কারো পেটে ভাত ছিল না, গায়ে জামা ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুচার ঠাই ছিল না। এমনকি লড়ার জন্য যদি তলোয়ার দেখি তো মাত্র 3টা ছিল। বদরে তো 3টাই ছিল, তাও তো এরকম দুরবস্থা ছিল না। আজকে তো মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। মুসলমানের চেয়ে কাপড় দুনিয়ার কেউ পরে না। মুসলমানের চেয়ে বিলাসিতার জীবন কেউ কাটায় না। হুজুররা মনে হয় বিশ্বাস করে না, না চেহারায় কয় বিশ্বাস করে না। আপনারা বিশ্বাস করেন? এটা কোন থানা? এই রূপগঞ্জে ব্যবহৃত কাপড় আলমারিতে যত আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো ইউরোপে কোনো একটা দেশে ব্যবহৃত কাপড় এতগুলা আলমারিতে নাই। কেননা ওদের ব্যবহৃত কাপড় আলমারিতে রাখে না, রাস্তায় একটু পরপরই রাস্তার ভিতরে বক্স রাখা আছে, ওইখানে লেখা আছে ব্যবহৃত কাপড় এইখানে রাখো। যেটাই ব্যবহৃত হয় ওরা বক্সে রাখে, আলমারিতে রাখে না। এই জন্য বলতেছি, আর শুনা না, কিন্তু চোখে দেখা। চষা তো শেষ, আর তো বাকি নেই বেশি চষা দুনিয়ার। উন্নত দুনিয়ার একটা বাকি আছে, নিউজিল্যান্ড। এছাড়া সব দেখা শেষ। এই জন্য দেখা বলতেছি, মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ খায় না।
কিন্তু ওই 313 খাওয়াই ছিল। মুসলমানের চেয়ে কাপড় বেশি পড়ে না কেউ, 313 কাপড়ই ছিল না। 313 কি ছিল না? কাপড়ই ছিল না। 313 গায়ে কাপড় ছিল না। শুধু খাওয়ার কাপড় না, মুসলমানরা ব্র্যান্ডের যত দুনিয়ার ব্র্যান্ড মুসলমানের চেয়েও বেশি ব্যবহার করে না। মুসলমানের থেকে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। না ডলার, না পাউন্ড, না ইউরো। বাকিগুলো তো ছোট ছোট, এই তিনটাই বড়। কিন্তু এটাও কুয়েতের টাকার সামনে 5 গুণ ছোট, বাহরাইনের টাকার সামনে 4 গুণ ছোট, ওমানের টাকার সামনে 3.5 গুণ ছোট, ব্রুনাইয়ের টাকার সামনে 1 গাঁটটি ছোট। তারপরে এই দুরবস্থা কেন বলেন? বুঝাইতে পারলাম? দুরবস্থা চোখে দেখেন না? একের পর এক দেশ মাটির সাথে মিশায় কি করা। কুয়েত আরে আফগানিস্তান মাটিতে মিশলো কি করে, ইরাক মিশলো কি করে, লিবিয়া মিশলো কি করে, ফিলিস্তিনেরটা তো মাথাই ধরে না কি করে মিশতেছে। অথচ আমি 14 বছর আগে চোখে দেখা আসছি, ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে শুয়ে আছেন, আরেকদিকে মুসা আলাইহিস সালাম শুয়ে আছেন, ওয়াদিয়ে মুসা, একদিকে ওয়াদিয়ে খলিল, একদিকে ওয়াদিয়ে মুসা। 70 জন নবীর কবর চিহ্নিত আছে। ওলামা বলুক, নবীরা কবরে জীবিত না মরা? শরীর মাটির উপরে হারাম না হারাম না? যুদ্ধ চলতেছে কতদিন? 1 বৎসর 2 মাস। আজকে কয় তারিখ? 13 তারিখ। 7 তারিখে 2 মাস হয়েছে, আজকে 13, 7 আর 6, 13, 1 বৎসর 2 মাস 6 দিন। আমি তো বলতে চাই ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতে পারতেছে না। এই দুরবস্থা কেন একটু ভাবেন। একজনকে ধরলো, 18 কোটির গলা চেপা ধরতে চাইতেছে কেন? ইসকনের কয়জনকে ধরছে? 18 কোটির গলা চেপা ধরতে চাইতেছে না? চাইতেছে না? মানেন তো? হ্যাঁ, একজনের থেকে কি 18 কোটির চেয়ে একজন দামি? তাহলে 18 কোটির গলা চেপে ধরতে চাইতেছে কেন? বুঝান, এটা কি দুর্দশার নিদর্শন না? ও একটু ভয় পায় না যে এখানে 18 কোটি মানুষ? তাহলে গলা চেপে ধরতে চাইতেছে কেন? একটু আমাকে বুঝান, দুরবস্থা কেন? আমি 3-4টা কারণ দেখাবো, জানি না আপনাদের মনে লাগবে কিনা। আমরা কি মুসলমান না? সত্য তো? হ্যাঁ, ইসলামের ছাপ কয়জনের ভিতরে আছে? হাদিস তো বলে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু নামটা থাকবে, ছাপ থাকবে না। যদি ছাপ থাকতো, হ্যাঁ, ছাপ যদি থাকতো, থানার নাম জানি কি বললেন? তাহলে রূপগঞ্জের যুবক নেটে দেখা চুল কাটতো কেন? আমাকে জিজ্ঞাসা বুঝান। ইসলাম কি চুল কাটার আদর্শ দেয় নাই? তাইলে ও নেটে দেখা চুল কাটে কেন? জিজ্ঞাসা করেন।
রাগ হলো না, তোমাদের পায়ে হাত রাখে। তুমি নেটে দেখা চুল কাটো কেন? চুল তো নেটে দেখা কাটো, দেখেই তো 500, 400, 1000 টাকা দিতে হয়। রূপগঞ্জেও তো 500-র নিচে, 300-র নিচে মনে হয় চুল কাটা হয় না। যেই ডিজাইন নেটের থেকে নেওয়া যায়, ওই ডিজাইন দেখতে দেরি, টাকা হাঁকাইতে দেরি করে না। যদি ইসলামের ছাপই থাকতো তাহলে আমাদের যুবক যুবতীরা 14 তারিখ উদযাপন করে কেন? তাও যুবতীরা ওই দিন বিশেষ পোশাক পরে কেন? আর ওই পোশাকই ফ্যাক্টরিতে তৈরি হয় কেন? তৈরি হয় না? হয় না? আপনারা দেখেন ভালোবাসার ডের পোশাক চিনেন? ওই জিগান এদেরকে, বিশেষ শাড়ি পরে না? আরে কি কও, সত্য তো? হ্যাঁ, উদযাপন করে, যদিও ছ্যাক খায় আর কি, সব ছ্যাক খাওয়ায় না, 99% এনে ছ্যাক খাওয়া। যদিও ফুল দিছে, হোটেলে বসায় খাওয়াইছে, বাড়ির জন্য পার্সেল দিছে, পারে না কলজাটা বাইর করে বুনা করে দিয়া দিতে, তারপরও যেন একটু লেখা দেয় I.U, একটারও লেখা দেয় না, বাড়ির যে জুতা পাঠায়, জুতা খাইলো লইলো, তারপরও জুতা, তারপরও তাদের হুশ হয় না, তারপরও চান্স লয়, কয়েকটা গেছে গেছে, দ্বিতীয় চান্স লইয়া দেখি। চান্স লইতে লইতে তুমি একদিন ফতুর হয়ে যাইবা, ভতুর, তারপরে দেখবা বইলা দিমু অনেকজন এরকম হয়ে যাইবা যে প্রথম রাত্রি বাইগা গেছে গা, আর বললাম না কিছু আগে। আর প্রথম রাত্রেও যদি নাও ভাগে তাহলে 2-1 বৎসরের মাথায় বাইগা যাবো গা। রাগ হও না তোমরা। ইসলাম যদি থাকতো তাহলে 31st নাইট কেন উদযাপিত হইতো? আমি তো আমার দেশের মতো ধুমধামে 31st নাইট দেখি না। আমি তো অস্ট্রেলিয়ায় 31st নাইট দেখছি 2 চোখে। আমি তো সিডনিতে দেখছি, শুধু এক ব্রিজ ব্যতীত আর কোথাও তো কিছু দেখি নাই। তুমি 31st নাইট ইন অস্ট্রেলিয়া দাও এখন সার্চ, দেখবা সিডনি ব্রিজ আসবে, আর কিচ্ছু আসবে না। আমি তো 14 তারিখ নিউ ইয়র্কে দেখছি যুবক। এই জন্যই তো আমি চিল্লাইতেছি যে তুমি 14 তারিখ উদযাপন করতেছো না, জান্নাতের 14 তারিখ হারাইতেছ। জান্নাতে তো 14 তারিখ আছে। কোরআন যদি সত্য হয় তাহলে আছে, মা তাশতাহি আনফুসুকুম। বরং আমি প্রমাণ দিতেছি 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। কত? কেননা জান্নাতীকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার নিগা ডেলি 100 বার ব্যবহার করবে, মানে ফিডার খায়, কিচ্ছু বোঝে না। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কোন মডেল বানায় রাখছে। মনে হয় বোঝে না, ঠিক না? এই দুনিয়াটার মতো হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া। হাঁটুর থেকে মুস্কের গ্রান বাহির হবে, কোমরের পর্যন্ত থেকে আম্বরের গ্রান বাহির হবে। কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, পিওর জাফরানের গ্রান বাহির হবে। উপরটা তৈরি করবে হোয়াইট কাফুর দিয়া, কাফুরের গ্রান বাহির হবে। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছে, লাও বাজাগা সাবআতি আবহুর, দুনিয়ার 7 মহাসমুদ্রে যদি থুতু দেয়, পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা সুগ্রানে সারা দুনিয়া মোহিত হবে। ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে।
না ওই সময় মানে বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? কয়ে দিব? হ্যাঁ, আমি চিনি রূপগঞ্জের যুবক তোমার করে 2-3 বন্ধু মিলা দেখতে থাকে আর আরেকটারে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরম? বাস বলতে দেরি, হিট হইতে দেরি হয় না। এখন তো মোবাইলের ভিতরে হাতও ঢোকে না, এটা কোন জায়গায় নাচে এটাও জানে না। হিট তো হয়ে গেছে, ঠান্ডা হইব কি দিয়া? তো মোবাইলই টাচ করে চুমা দেয়। হাসানের জন্য না, আমার এখানে ব্যথা, কসম খোদা। আমাকে এখান থেকে যেতে হবে সেই চিটাঙ্গের রাঙ্গুনিয়া লিচু বাগান। আমি তো আসারই ছিলাম না, ও যে আমারে আনছে ও তো কিডন্যাপ করে নিয়ে আইছে। আমার সাথে ওর কথা ছিল 10:30টায় যদি গাড়ি না ঢুকলো তাইলে আমি টান দিয়ে চলে যাব, কিন্তু তারপরও 6 মিনিট ওভার হয়েছে। ব্যথা আমার এখানে ব্যথা, আমি হুজুর করে বুঝাইতে পারবো না। ফিলিস্তিনের যুদ্ধ আমার যোগ বিয়োগে মিলে না। আমি তো ডাইরেক্ট আল্লাহকে বলতে চাইতেছি, আল্লাহ এই খলিলের দাম কি, এই বন্ধুত্বের দাম কি? 1 বছর ঘুমাইতে পারে না। এই কলিমের দাম কি? 1 বছর ঘুমাইতে পারে না। বাকিগুলো বললাম না, সত্য তো এটা। দুরবস্থা হবে না কেন? মুসলমান কিন্তু ছাপ নাই। হুজুর করে লমু, এক হুজুরও নেই বাংলাদেশের, আমিও নেই। কেউ বলতে পারবে না তার স্ত্রী প্রথম রাত্রে সাজ ফাতেমার মতো সাজছে। হয়তো প্রতিবেশীরা যেরকম সাজাইছে ওরকম সাজছে, নাইলে বান্ধবীরা যেরকম সাজাইছে ওরকম সাজছে, নাইলে নেটের থেকে সাজগোজের ডিজাইন দেখা সাজছে, নাইলে ডাইরেক্ট পার্লারে যায় সাজছে। দুরবস্থা হবে না কেন? মুসলমান, ইসলামের ছাপ নাই, উম্মতে মুহাম্মদী নবীর আদর্শ নাই। একটা জিনিস বুঝাইতে চাইতেছি, নবীর আদর্শ নাই। আমি যখন তুর পাহাড় দেখতে যাই, আমার কাছে সব চোখে দেখা এলেম আছে, কিতাব পড়া এলেম হুজুরগো কাছে। আমার কাছে যা আছে সব চোখে দেখা, কারণ আমি সারা বৎসরে 6 মাসই ঘুরতে থাকি। আমার কাছে ভালো লাগে ঘুরতে, ঘুরাই বললাম। আপনাকে স্বাধীনতাও আমি দেখিনি, ওই দিন আমি আকাশে ছিলাম। এখানে দিন ছিল, আর ওই লন্ডনের পরে ওই সময় রাত্র ছিল। ওই রাত্রে আমার ফ্লাইট ছিল, আমি কানাডা যেতেছিলাম। নামছি যখন, তখন এখানে স্বাধীন হইয়া রাইত হয়েছে। আমি ওদেরকে দেখলাম অতিমাত্রায় খুশি। জিজ্ঞেস করলাম এত খুশি কেন? তো বলে আপনি জানেন না, আকাশে ছিলেন তো কোত্থেকে জানবেন, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো জুলাইয়ের 18 তারিখে বেরিয়েছি, আগস্টের 18 তারিখ সকাল 10টায় আমি ল্যান্ডিং করছি। 3 দিন ছিলাম, আবার চলে গেছি। সেপ্টেম্বরের 23 তারিখে আমি বাংলাদেশে নামছি। এই পর্যন্ত আসি, আবার কবে জায়গা আল্লাহ জানে। আমি তো দেখা বলতেছি, তুর পাহাড় যখন দেখছি তখন আমার মনে উঠছে যে এইখানেই তো মুসা আলাইহিস সালাম কথা বইলা কালিমুল্লাহ হইল। কি অর্থ কি? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে, কিন্তু আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান বিদায় আল্লাহ বলছে এইখানে মুসা কথা বলে বিদায় কালিমুল্লাহ। আমি কথা বলতে চাই বন্ধুর উম্মতের সাথে বিদায় আমি তোমাদেরকে দিলাম কালামুল্লাহ। মানে পার্থক্য বুঝাইতে পারি।
না, মজমা বোঝে নাই। মুসা আলাইহিস সালাম কথা বলে বিদায়, আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান, এই জন্য দিছেন। কিন্তু আমি মা বোনদেরকে, যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই, কালামুল্লাহ দিলেন, কথা বলতে চান বিদায়, কে বলতে চায়? কে বলতে চায়? আল্লাহ চিনেন? কে আল্লাহ? কে আল্লাহ? উনি যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হায়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল أحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور যিনি ৯৯ পদের মালিক, উনি হইলেন আল্লাহ। উনি কথা বলতে চান আমাদের সাথে। কিন্তু আফসোস তো এখানে যে এক যুবক সারা বৎসরে কোরআনটাকে একবার হাতে দিয়ে একটা চুমা দেয় না। এইখানে আসে সারা বৎসরে কোরআনটাকে একবার উঠায় নিয়ে একটা চুমা দেয় না। পড়বে তো দূরের কথা, পড়বে তো দূরের কথা। একটু ভাবেন না, আল্লাহ কথা বলার জন্য কালাম দিল, কিন্তু পড়বে তো দূরের কথা, চুমা পর্যন্ত দেয় না, ছুঁয়া পর্যন্ত দেখে না। প্রত্যেক ঘরেই তো কোরআন আছে। ও উম্মতে মুহাম্মাদি, বস্তু দিয়ে সুখী হবেন, এই জন্যই তো কোনো ঘরে সুখ নাই। কোনো মা বোন বলতে পারবে না স্বামী নিয়ে সুখী, কোনো পুরুষ বলতে পারবে না স্ত্রী নিয়ে সুখী, কোনো সন্তান বলতে পারবে না মা বাবা নিয়ে হ্যাপি, কোনো মা বাবা বলতে পারবে না সন্তান নিয়ে সুখী, কোনো ভাই বলতে পারবে না ভাই নিয়ে সুখী। কেউই তো সুখ নাই, কোত্থেকে সুখ থাকবে? কোরআন ছুঁয়া দেখে দুরবস্থা হবে না তো হবে না কেন? তৃতীয় দেখাইতেছি, চতুর্থ দেখাইতেছি। চতুর্থ, এক তো মুসলমান, কোনো ছাপ নাই। খোদার কসম যুবক, তুমি বলো, তুমি যদি এরকম একটা পরিবেশে যাও যেখানে মুসলমানদের পরিবেশ না, তাহলে তোমাকে তো জিজ্ঞাসা করতে হবে। কেউ যদি তোমাকে চিনতে চায় তো জিজ্ঞাসা তো তোমাকে হতে হবে, ইউ আর মুসলিম। তোমার কিছু দেখেই তো বোঝা যাবে না তুমি মুসলমান, তোমাকে তো জিজ্ঞাসা করতে হবে যে তুমি কি মুসলমান, বলো সত্য কিনা। আমি নাম বলবো না, আমি মরিশাস বসা ছিলাম, অনেকদিন আগের কাহিনী। মরিশাস এয়ারপোর্টে আমাদের দেশের এক শিল্পপতির ছেলে নতুন বিয়ে করে হানিমুনে গেছিলেন মরিশাস। মরিশাস তোমরা নাম শুনছ, কিন্তু দেখো না কত সুন্দর দেশ। আছে বাংলাদেশি ৭৫,০০০ ওয়ার্কার আছে ওখানে, এখন মনে হয় একটু বাড়ছে, ৯০,০০০-এর মতো। মহিলাও আছে, পুরুষও আছে। হিন্দু রাষ্ট্র এটা মরিশাস। সারা দুনিয়ার ডাইরেক্ট ফ্লাইট আছে এখানে। আমি এয়ারপোর্টে বসা ছিলাম, আমার পাশে একটা ছেলে বসা ছিল, তার সাথে তার স্ত্রী ছিল। কিন্তু মেয়ের পোশাকের বর্ণনা দেওয়া যাবে না। ছেলেটার পোশাক ছিল একটা কাটা গেঞ্জি আর একটা 3/4 প্যান্ট। তো আমি জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কই? বাংলাদেশে। তো আমি জিজ্ঞেস করলাম তুমি কি মুসলমান? তো বলছে হ্যাঁ আমি মুসলমান।
তো আমি বললাম থাকো কোথায়? গুলশানে। কি করো? আমার আব্বা শিল্পপতি। নাম কি? বলতেই আমি চিনা ফেলছি। আমি বললাম যে বেটা রাগ হো না, তোমার পোশাক আশাকই তো আমাকে বাধ্য করলো, আমি জিজ্ঞাসা করতে বাধ্য হলাম ইউ আর মুসলিম, তুমি মুসলমান কিনা? আর তোমার ওয়াইফের পোশাক তো আরো জঘন্য। ও যুবক, একটু ভাবো না, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবা? তোমার বাহাদুরির উৎসটা কি বলো তো যুবক, বলো উৎস কি? যৌবনই তো তোমার বাহাদুরির উৎস, ঠিক না? নাইলে তোমার কাছে ফুল চাইতো কে আর তোমাকে ফুল দিত কে? বলো। যৌবন যদি তোমার ভিতরে না থাকতো, পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব না থাকলে তো প্রথম রাত্রি ভাইগা চলে যায়। নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। নাইলে ওর জন্য মাথার গাম পায়ে ঝড়ায় কে? একটা পুরুষ নারীর জন্যই তো মাথার গাম পায়ে জ্বলায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, জানি না এই মজমায় অটোওয়ালা আছে কিনা, অটো চালায়। অবশ্যই আছে, কিন্তু আমি হাত উঠাইতে বলতেছি না। বলেন, ওকে জিজ্ঞাসা করেন, ও ডেলি 2-4-20টা গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না। সারাদিনে 2-4-20টা গালি দেয় মানুষ ওকে। মাঝে মাঝে তো যুবকরা মাসের ভিতরে 2-4 বার থাপ্পড়ও দেয়। একটু 19-20 হইলেই থাপ্পড় দেও না তোমরা? তারপরের দিন ওর হাতে অটো ওঠে কি করে? ওই যে স্ত্রীর দিকে তাকাইলে অটো হাতে ওঠে, বাচ্চার দিকে তাকায় অটো হাতে ওঠে, ওর নিজের পেটের দিকে তাকায় অটো হাতে ওঠে না। ও তো ভিক্ষা করে জীবন চালায় না। তো বাহাদুরির উৎস তো সব আল্লাহ দিল, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? যতটুক বললাম, আল্লাহ আমাদেরকে এতটুকুর উপরেই আমল করার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হুজুর দোয়া। থাকার কথা ছিল কোথায়? ওরা বৈশা আছে কোথায়? ওদের হাতের উসিলা, আয়োজকদের উসিলা, যুবকদের হাতের উসিলা, সাদা দাড়িদের উসিলা, আর কিচ্ছু চাবো না। এই জন্য চাইতেছি মালিক, কবুল হইলেই তো সব হয়ে যাবে। আমরা জানি কবুল যদি না হইতাম তো আমরা মানুষ হইতে পারতাম না। কবুল যদি না হইতাম তো আমরা মুসলমানের ঘরে আসতে পারতাম না। কবুল যদি না হইতাম তো আপনার কুদরতি হাতে বাছাইকৃত হইয়া উম্মতে মুহাম্মদী কোনো দিন হইতে পারতাম না। খায়রে উম্মতের মুকুট আমাদের মাথায় কোনো দিন লাগতো না। আমরা জানি কবুলিয়াত আপনার কাছে শর্ত, কবুল হইলেই সবকিছু হয়ে যাবে। বিদায় আমরা আজকে কবুলিয়াত ছাড়া হাত নামাইতে চাই না মালিক। বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন, প্রত্যেকটা শ্রোতাকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আচেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আর আল্লাহ জটিল রোগে যারা আক্রান্ত, আমাদের অনেক পরিচিত লোক আছে, কেউ হার্টে আক্রান্ত, কেউ লিভারে আক্রান্ত, কেউ ব্রেন স্ট্রোকে আক্রান্ত, কেউ কিডনিতে আক্রান্ত, কেউ ডায়াবেটিসে আক্রান্ত, এমনও চিনি যারা ক্যান্সারে আক্রান্ত, এমনও জানি যারা ব্যয়বহুল রোগে আক্রান্ত, এমনও জানি যারা গোপন রোগে আক্রান্ত। আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন।